এভরিওয়ান, সকাল সকাল চা বিস্কিট খেয়ে স্নান পুজো সেরে আমরা আজকে অনেক দিন বাদে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। প্রায় 1 মাস হয়ে গেল, আর্যর এক্সাম ছিল, আমারও স্যালনে কাজ ছিল, সেই জন্য ঘোরাই হচ্ছিল না। তাই আজকে বললাম আজকে আর সময় নষ্ট করব না, চলো সবাই মিলে বেরিয়ে যাই। তো যাই হোক, এখন আমরা বেরিয়েছি গজলডোবার দিকে। ইচ্ছে আছে আমরা আজকে বাগড়াকোটের সেই ফেমাস লুপ পুলটাতে যাব, যেটার ফটো পুরো ফেসবুক জুড়ে রয়েছে। তো যাই হোক, সবাই মোটামুটি ঘুরেই এসছে, আমরাও বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো, লাটাগুড়ি যাবার পথে আমরা যখন গজলডোবা দিয়ে এই রাস্তাটা দিয়ে ক্যানেলটা ধরে যাই, এত ভালো লাগে, মনটা ভীষণ শান্তি লাগে। আর চারিদিকের ওয়েদারটা এত সুন্দর, হালকা হালকা কুয়াশা, ঠান্ডাটাও বেশ আছে, তবে খুব একটা নেই। যাই হোক, খুব ভালোই লাগছে, অনেকদিন পরে বেরিয়েছি। গল্প করতে করতেই চলে এলাম আনন্দপুর টি এস্টেট। এই যে ডান দিকে রাস্তাটা দেখছো, এই রাস্তাটার দিকে গেলে আমার বান্ধবী রিয়ার বাড়ি। গত নভেম্বরে রিয়ার বিয়ে হয়েছে, আমরা ভীষণ মজা করেছিলাম, ওই সামনেই ওর বাড়ি। তো যাই হোক, রিয়া এখন শ্বশুর বাড়িতে গুয়াহাটিতে, তাই আর রিয়ার বাড়িতে আর যাব না। আর রিয়ার বাড়ির কিছুটা আগে এসেই এইরকম দেখো খিচুড়ি, মাংস এগুলো পাওয়া যায়। তো যাই হোক, সোনার মুডটা ভীষণ অফ ছিল, কেননা খিচুড়ির ওপর ঘুগনি দিয়েছে। ঘুগনিও একদমই পছন্দ করে না, তার মধ্যে খিচুড়ির ওপর। তো যাই হোক, খিচুড়ি খেয়ে একটু মুডটা ঠান্ডা হলো। ঠান্ডা হওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। অনেক দিন পর বেড়াতে যাচ্ছি, খুব ভালো লাগছে মনটা। আগে আমরা প্রত্যেক রবিবার করেই বেরোতাম, কিন্তু এখন আর্য একটু উঁচু ক্লাসে উঠে গেছে, ক্লাস 9 এবার আর্যর। সেই জন্য ওই এখন চায় না প্রত্যেক সানডেতে বাড়ির বাইরে যেতে, বাড়িতে থাকে, একটু পড়াশোনা করে, নিজের মতন করে একটু থাকে। ফাইনালি এই যে দেখো, এই আমরা লুপ পুলে চলে এসেছি। এই লুপ পুলটা হলো বাগড়াকোটে। তোমরা অনেকেই জানো, শিলিগুড়িতে যারা যারা থাকো তারা ম্যাক্সিমামই এখানে চলে এসছো, আমরাই বোধহয় সবার লাস্টে এলাম। এত সুন্দর লাগছে, পুরো রাস্তাটাই নতুন করেছে, দেখো, বলো সুন্দর লাগছে কি না? সত্যি কথা, ভীষণই সুন্দর। ওই দূরে গাছটার পেছনে একটা বড় নদী, এত ভালো লাগছে। আর এখানে এখনো পর্যন্ত খুব বেশি লোকজন আসেনি, যার জন্যে দেখো বেশি লোকালয় নেই বলে বেশি ভালো লাগছে। বেশি লোকজন এলে বেশি চিৎকার চেঁচামেচি, যেটা ভালো লাগে না। আস্তে আস্তে লোকের ভিড় তো হবেই, রাস্তা যখন হয়েছে লোক চলাচল করবেই। ভীষণ সুন্দর। আমরা কিছুক্ষণ একটু দাঁড়ালাম, ফটো তুললাম, খুব ভালো লাগছে। ওই যে দূরে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলোর আওয়াজ অল্প অল্প করে শোনা যাচ্ছে। তারপর আমরা একটু খেয়ে নিলাম কফি। আর পাহাড়ে এসে একটু মোমো না খেলে তো হয় না, সেই জন্য সোনাকে বললাম কফি খাওয়ার পর আমি কিন্তু 1 প্লেট মোমো খাবো। সোনা বললো কফির সাথে মোমো খাবে, যদি গ্যাস হয়ে যায়। আমি বললাম গ্যাস ট্যাস যা হবে বাড়ি গিয়ে দেখা যাবে, আগে খেয়ে তো নিই। তো এই যে দেখো, এখানে মোমো ছিল, এটা ভেজ মোমো। চিকেন মোমো শেষ হয়ে গিয়েছিল অলরেডি, তো ভেজ মোমোটাই খাবো। এই তো দেখো গরম গরম মোমো, কি সুন্দর লাগছে মোমোগুলোর সাথে এই সুন্দর ব্রিজটা দেখতে। যাই হোক, মোমো খেয়ে আমরা ওপর দিকে এলাম। আর ওপর দিকে এসে দেখি, যেটা তোমাদের আমরা এতক্ষণ দেখিয়েছিলাম সেটা তো শুধু স্টার্টিং, মেইন ব্রিজটা হলো আরও অনেকটা উপরে। এই যে দেখো কি সুন্দর, আমরা তো ওপরে এসে অবাক হয়ে গেছি। অ্যাকচুয়ালি ফটোতে আমরা যেরকম দেখছিলাম নিচের থেকে সেরকম দেখতে পাচ্ছিলাম না। আমরা ভাবছিলাম হয়তো আমরা ভালো করে ঠিক জায়গাটাতে নেই, সেই জন্য ফটোতে এরকম আসছে না। কিন্তু ওপরে আসার পর দেখি মেইন ব্রিজটা তো এইখানে, লুপ পুলের মেইন জায়গাটা হলো এটা। ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আমি একটু ভীতু মানুষ, ভয়ও পাচ্ছিলাম। সোনা বলল ওর ইচ্ছে একটুখানি লাভা যাবে, দেখা যাক। দারুণ লাগছে, দারুণ। আমার গাড়ি দারুণ, কি দারুণ, খুব ভালো লাগছে। লাভা লোলেকেও আমাদের আর যাওয়া হলো না, কেননা রাস্তাটা ভীষণ সামনে খারাপ ছিল, সেই জন্য আমরা ফিরে এসেছি। আমরা এখন লাটাগুড়িতে এসে বৌদির হোটেলে এসেছি মাটন দিয়ে ভাত খাওয়ার জন্যে। আর এই যে দেখো গন্ধরাজ লেবু, উফ এত সুন্দর গন্ধ বেরিয়েছে। লেবুর গাটা এইভাবে চিড়ে দিলে, একটু আঁচড়ে নিলে এত সুন্দর গন্ধ বের হয়, খুব ভালো। আর এই বৌদির দোকানের মাটন তো ভীষণ ভালো, তোমরা যারা যারা খাওনি তারা অবশ্যই খেও। খুব টেস্টি করে খেলাম।
খেয়ে দিয়ে এবার বাড়ি ফেরার পালা। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলো কি না। ভালো লাগলে শেয়ার করো। সবাই ভালো থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।